আসসালামু আলাইকুম। জোরে বলতে হবে। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি ভালো আছেন? হ্যাঁ জি আছি। ভাই জি। আপনি আপনার পরিচয়টা দিয়ে একটু বলবেন আমরা এখানে কেন আসছি? আচ্ছা, আমার নাম মোহাম্মদ মোবারক হোসেন। জোরে বলেন একটু। আমার নাম মোহাম্মদ মোবারক হোসেন। আমি এয়ার মালিক সিটে আছি। আচ্ছা, আর এই এলাকায় আপনি এয়ার মালিক সিটে কোন এরিয়ায় আছেন? আমি কুমিল্লা এরিয়ায় আছি। আচ্ছা, এখন আমরা এখানে আসছি এই জমিতে। এই জমির মালিক হচ্ছে ওই বড় ভাই নাকি? জি। বড় ভাইয়ের একটু পরিচয়টা দিবেন। কাদের ভাই, আপনার পরিচয়টা একটু দেন। আব্দুল কাদের আমার নাম। আচ্ছা, পূর্বাই পোস্ট অফিস, গুরুচং কুমিল্লা। কুমিল্লা। আচ্ছা ভাইজান, আপনার নাম? আমার নাম আব্দুল মালেক। জোরে বলেন। আব্দুল মালেক। মালেক ভাই। আচ্ছা, আমরা এখানে আসছি মোবারক ভাই মূলত আপনাদের এই ভেন্ডির জাতটা নিয়ে কথা বলার জন্য। হ্যাঁ, জি। আচ্ছা আপনি একটু বলেন তো আপনারা এই জাতটা কেন আপনাদের কাছে স্পেশাল মনে হচ্ছে বলেন। এটা হচ্ছে দুরন্ত জাত, মালিক সিটের দুরন্ত। এটার গিট অনেক ঘন, তারপরে কালার। আপনার কথা শোনা যাচ্ছে না ভাইজান। এটার গিটটা অনেক মানে ঘন আর কি, খাটো জাত, ঘন গিট। আচ্ছা। মানে ফলন অনেক বেশি হয়, আর কালারটা দেখেন একেবারেই চকচকা থাকে সবসময়। মানে আপনি বলতেছেন যে এই গাছের গিট হচ্ছে ঘন, জি ঘন। আর ভেন্ডির মূল বৈশিষ্ট্য হচ্ছে যত ঘন গিট হবে তত ফলন বেশি হবে, এই তো? জি। আচ্ছা, আর একটা মূল ব্যাপার সেটা হচ্ছে যে কালার কালার চকচকে। চকচকে মিন ভেন্ডির কালার যদি গ্রিন কালার হয় মানে সবুজ হয় তখন সেটা বাজার দর বেশি থাকে, এই তো? জি আচ্ছা, এখন আপনি তো ভাই কোম্পানির লোক, জি। আপনারটা তো শুনলে হবে না খালি। মানে এই জমিটা যে করছে যে চাষ করছেন ওনার কাছে শুনতে হবে স্পেসিফিক কথা, যে আসলে উনি যেটা রিভিউ দিবে সেটাই হলো ফাইনালি। জি। আচ্ছা ভাই, কি যেন নাম বললো? কাদের ভাই। কাদের ভাই। কাদের ভাই, আপনি বলেন তো, বাজারে তো মোটামুটিভাবে 5টা কোম্পানি আছে। যদি নর্মালি 5টা পজিশন দিই বা 10টা কোম্পানির কথা যদি বলি, 10টা বীজ আছে। তার মানে 10টা বীজের মধ্যে যে যে কোম্পানির কাছে যাবেন তারা কিন্তু সেই বীজটার বিষয়ে বলবে আমাদের বীজ বেটার বা ভালো। আপনার কাছে এই দুরন্ত কেন ভালো মনে হয় বলেন, বা কেন লাগাইছেন আপনি অন্য বীজ না লাগায় দুরন্ত লাগাইছেন কেন? দুরন্ত ফলনও ভালো, আবার যেই কালারও সুন্দর হয়। আমি গতবারও লাগাইছি, আবার গতবার দেখিয়া কিন্তু এবারও লাগাইছি। আচ্ছা আচ্ছা, মানে এটা ফলন ভালো হয়, আবার কালারও সুন্দর। কালার ঠিক থাকে, গাছ পুরাতন হলো কালার ঠিক থাকে। কালার ঠিক থাকে, সেই কারণে আমি এবারও লাগাইছি। মানে আপনি গত বছর লাগাইছিলেন, এবছর আবার রিপিট করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন এই যে একটা কথার জায়গায় আসছি আমরা। এখন আমি কয়েকটা প্রশ্ন করব। ভেন্ডির গাছ কিন্তু একটা দেখা যায় যে হিসাব করলে 6 মাসও থাকে, 4 মাসও থাকে, যদি রাখে 1 বছরও রাখা যায়, সেটা কথা না। বাণিজ্যিকভাবে 6 মাসের মধ্যে মানুষ কাভারেজ দেওয়ার চেষ্টা করে। আপনি এটা কতদিন রাখবেন বলে মনে হয় এই জমিটা? ধরেন না, আমার এই বৈশাখের শেষে জ্যেষ্ঠের প্রথমে শেষ হয়ে যাবে। বৈশাখের শেষে জ্যেষ্ঠের প্রথমে শেষ হয়ে যাবে। আবার যদি নতুন করে করি তাহলে অন্য জমিতে এটা শেষ। তার মানে আপনি এভারেজে 3 মাস ফলন নেবেন। 3 মাস ফলন। 3 মাস মানে আপনারা 4 না 6 মাস, 3 মাস ফুল পিরিয়ডে ফলন নিয়ে শেষ করে দিবেন। ঠিক আছে, এটা বাণিজ্যিক কৃষকের মানে আদর্শ কৃষকের ভালো একটা বৈশিষ্ট্য, এটা ভালো লাগলো আমার কাছে। এখন এই 3 মাসের মধ্যে কি গাছ হলুদ হয়ে যাওয়া এই ধরনের কিছু পাইছিলেন গত বছর না, এই জাতে? এই যেতে পাই নাই, এই কারণে আমি আবার এই বছর লাগাইছি। ভেন্ডির মূল সমস্যা এই হলুদ হয়ে যাওয়া। হলুদ হওয়ার কারণে আমি জি, তো আপনার আমি যাক একটা পয়েন্টে আসছি আমি। আর একটা কথা বলেন, এই ভেন্ডিটার সাইজ কি বেশি বড় হয় না মাঝারি? আমি চাইলে এটারে বড় করতে পারম, কিন্তু আমি বড় করি না, আমি এটারে বাজার সাইজ করে রাখি। আচ্ছা আচ্ছা, মানে বাজারে যেটা খাবে এই সাইজ হয়। আচ্ছা, আপনি চাইলে এই সাইজ করতে পারেন, কিন্তু আমি যখন এই ছোট সাইজ তুললাম তখন এটা বাজার সাইজ হবে। বড় সাইজ তুললে বাজারে নিয়ে বিক্রি করা যায়। আচ্ছা আচ্ছা মিডিয়াম আচ্ছা, সাইজটা খায় আর কি। তার মানে এটা সাইজ পারফেক্ট, বাজারের সাইজ, ফ্যামিলি সাইজ বা মিডিয়াম সাইজ, এটা তো সব সময়। এখন আমার আরেকটা কথা আছে, আপনাদের এই মাঠে মূলত এখানে আমি তো খেয়াল করে দেখলাম অনেক ভেন্ডির জমি আছে না? এখানে ম্যাক্সিমাম আর কি জাতগুলো লাগায়, একটু 2-1টা জাতের নাম বলতে পারবেন? বেশিরভাগ সুমি আছে। সুপার সুমি? সুপার সুমি আর সুমি আছে, সুপার সুমি আছে। আচ্ছা, আবার আপনার এই যে শান্তি আছে।
শান্তিও আছে না? জি। আচ্ছা, এখন তাহলে ভাই আমি আরেকটা শেষ কথায় আসি। অন্যান্য জাতের চেয়ে আপনার কাছে মনে হচ্ছে এই জাতটা ভালো, যার জন্য আপনি এই বছর লাগাইছেন। এখন যদি মনে করেন বাংলাদেশের অন্যান্য এলাকায় কৃষক এই ভিডিওটা দেখে মনে করে আপনার কথাটা বিশ্বাস করে এই জাতটা লাগাতে চায়, আপনি কি বলবেন? লাগাতে বলবেন? লাগাতে পারি ইনশাল্লাহ। মানে এটা ভালো একটা জাত ভালো আপনি বীজ বলতেছেন, ভালো, ভালো বীজ ভালো। কোম্পানির লোকের কথা শোনা যাবে না সবসময়। না, না। হ্যাঁ, না, বীজ ভালো আমরা করছি যে তো বীজ ভালো। আমি অন্যরা লাগাইলে গতবারও লাগাইছি, এবারও আনছি, ভালো দেখে আনছি। আচ্ছা কৃষক যেই কোনো কৃষকে লাগাইতে পারে ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে এখন ফাইনালি ভাইজান আপনার কাছে আসি। জি। এই বীজটা কি মার্কেটে অ্যাভেলেবেল? জি, মার্কেটে অ্যাভেলেবেল। এটার সোর্স কোথায় বলেন তো? এটা কোন দেশি? সোর্স হচ্ছে জাপান থেকে আসে, এটা সাকাতা জাপান থেকে আসে আমাদের। এটা কি মালিক মানে আপনি হচ্ছে বলতে চাচ্ছেন এই ভেন্ডি মানে হচ্ছে সোর্স হচ্ছে অরিজিন জাপান, জাপান। সাকাতার বীজ? জি আচ্ছা, আর একটা আমরা যতদূর জানি যে বাংলাদেশে ম্যাক্সিমাম ভেন্ডিগুলো রিকভারি করে হলো ইন্ডিয়া থেকে, জি, কিন্তু এটা সাকাতা। সাকাতা জাপান। আচ্ছা, এটার কেজি কত আছে ফার্মাস প্রাইস? ফার্মাস প্রাইস আছে আপনার, বডি রেট আছে 1100 টাকা 100 গ্রামের প্যাকেটের দাম, কিন্তু কত গ্রাম প্যাকেট? 100 গ্রামের প্যাকেট, 100 গ্রামের প্যাকেট। 100 গ্রাম প্যাকেট। জি, আর এমনি মার্কেটে অনেক কমেই পাবে, কারণ হচ্ছে এরা একটু একটা জোরে commission বলেন। পায়। দোকানদাররা তো, ডিলাররা তো কমিশন পায়, হ্যাঁ। কমিশন ছাইড়া দিয়ে অনেক কমেই বিক্রি করে। আচ্ছা আচ্ছা, নর্মালি এটা হচ্ছে 50 গ্রামের প্যাক সাইজ, 100 প্যাকেট, 100 গ্রামের প্যাক সাইজ, 10 প্যাকেটে 1 কেজি। জি। বাট 11,000 পরে। এখানে বাজারে কি তাহলে এটারই সবচেয়ে দাম বেশি? এটা না, এটার দাম রাজমহলের বেশি দাম না, বেশি। রাজমহলের অন্যান্য কোম্পানির প্রোডাক্টের রেট আরো বেশি আছে, তবে আপনার জিনিস এইটাই। আচ্ছা, তো আমরা ওদিকে আর না যাই। দর্শক, আপনাদের উদ্দেশ্যে একটাই ফাইনালি কথা, ভেন্ডি হচ্ছে একটা ম্যাজিক ফসল। আপনি যখন লাগাবেন, এটা যখন হারভেস্ট করা শুরু হয় একদিন পর মানে পর উঠাতে হয়। তার মানে আপনি যদি এটা বাণিজ্যিকভাবে করতে চান, মানে অল্প দিনে যদি কৃষিতে লাভবান হতে চান, অবশ্যই এই ফসলটা চেষ্টা করে দেখতে পারেন। আর সবচেয়ে বড় কথা, এটা ওই বীজ অ্যাভেলেবেল এবং 5, 6 হাজার, 7 হাজার বা 10 হাজার টাকার মধ্যে পার কেজি বীজ পাওয়া যায়। এটা বিভিন্ন কোম্পানি অনুযায়ী, বিভিন্ন সোর্স অনুযায়ী দামটা হয়ে থাকে, এই তো। কিন্তু ভেন্ডি লাগাতে একটা জিনিস অবশ্যই খেয়াল করবেন, যেন অবশ্যই উচ্চ ফলনশীল হয় জাতটা, পাশাপাশি ভাইরাস মুক্ত যেন হয়, হলদে মোজাইক, জি, যেটা হলদে মোজাইক যেন না হয়, এই জিনিসটা খেয়াল রেখে করলে ভেন্ডিতে লাভ করা যায়। তো ভাই, আপনাদের তিনজনকে ধন্যবাদ। তাহলে আপনি একটু জাতটার নাম আরেকবার একটু বলবেন, এটা কি জাত? এটা হচ্ছে দুরন্ত। আচ্ছা, এই জাতটার নাম হচ্ছে দুরন্ত, এয়ার মালিক সিডের। এটা সোর্স হচ্ছে জাপান, সাকাতা সিড। হ্যাঁ, জি, থ্যাংক ইউ এভরিওয়ান। হ্যাঁ, থ্যাংক ইউ আপনাকে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।